বিশ্বের শুধু আলোচিত বা সবচেয়ে বেশি রেটিং পাওয়া সিনেমার তালিকাই তৈরি করে না আইএমডিবি। সবচেয়ে বাজে বা কম রেটিং পাওয়া সিনেমার তালিকাও তৈরি করে এই ইন্টারনেট মুভি ডাটাবেজ। সম্প্রতি আপডেট হওয়া সর্বনিম্ন রেটিংয়ের এই তালিকায় বাংলাদেশের কোনো সিনেমা না থাকলেও এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের দর্শকদের রেটিং। ভারতীয় অভিনেতা রণবীর সিংয়ের একটি সিনেমাকে বাংলাদেশের ৯,০০০-এরও বেশি দর্শক ১ রেটিং দিয়েছেন, যা সিনেমাটিকে নিয়ে গেছে সর্বকালের সেরা কম রেটিংয়ের ১০০ সিনেমার তালিকায়। এর কারণ কি? রণবীর সিং অভিনীত এই সিনেমার নাম গুন্ডে। সিনেমাটি ২০১৪ সালে মুক্তি পায়। ৫০ কোটি বাজেটের সিনেমাটি ১৩০ কোটি রুপি আয় করতে পারে। সে বছর আয়ে ১০ম স্থানে ছিল সিনেমাটি। বক্স অফিসের সাফল্য দেখালেও পরে সিনেমাটি নিয়ে শুরু হয় বিতর্ক, যা ভারতীয় দর্শকের উপরও প্রভাব ফেলে। কলকাতার দুই বকে যাওয়া তরুণ, বিক্রম ও বালার প্রভাব প্রতিপত্তি ও অপরাধের গল্প নিয়ে সিনেমাটি। অ্যাকশন এই সিনেমাটি নিয়ে যথেষ্ট বিতর্ক ছিল। সিনেমার গল্পে বাংলাদেশকে ছোট করে দেখানো হয়েছে। এছাড়া সিনেমার গল্প ও সংলাপে মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ এলেও সেখানে কিছু ভুল তথ্য ছিল, যে কারণে রণবীর সিংয়ের অনেক ভক্ত সিনেমাটিকে গ্রহণ করতে পারেননি। এমন আলোচনার মধ্যে বাংলাদেশের দর্শকেরা সিনেমাটিকে আইএমডিবিতে সর্বনিম্ন রেটিং দেওয়া শুরু করেন। গুন্ডে সিনেমার বর্তমান আইএমডিবি রেটিং 2.7, যা আইএমডিবির সর্বকালের সেরা কম রেটিংয়ের সিনেমার মধ্যে একটি। সম্প্রতি আপডেট হওয়া একটি তালিকায় দেখা যায় 60 নম্বরে রয়েছে গুন্ডে। সিনেমাটিকে মোট ৬১,০০০ দর্শক ভোট দিয়েছেন। সবচেয়ে বেশি ভোট পেয়েছে বাংলাদেশ থেকে ৯,৭০০। এতগুলো ভোটের মধ্যে সেখানে ৯,৩০০ ভোটার সিনেমাটিকে ১০-এর মধ্যে ১ রেটিং দিয়েছেন। শুধু বাংলাদেশের দর্শকই নয়, ভারতের দর্শকও সিনেমাটিকে কম রেটিং দিয়েছেন। ভারত থেকে মোট ৭,৪০০ ভোট পড়ে। এর মধ্যে ৩,২০০ ভোটার সিনেমাটিকে 1 রেটিং দিয়েছেন। সিনেমা সম্পর্কিত আইএমডিবির তথ্য ভাণ্ডারে রেটিং প্রসঙ্গে লেখা আছে, সিনেমাটি নিয়ে বাংলাদেশের দর্শক বিরক্ত হচ্ছেন। এর কারণ সিনেমাটিতে দেশটির ঐতিহাসিক ঘটনাকে ভুলভাবে দেখানো হয়েছে, যে কারণে সিনেমাটির রেটিংয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। জানা যায় সিনেমাটি মুক্তির পর কম রেটিংয়ের তালিকায় শীর্ষে ছিল।